এলাকার রাস্তা সংস্কার ও জল নিকাশি ব্যবস্থার সমাধানের দাবি নিয়ে পথ অবরোধে সামিল হলেন এলাকাবাসীরা। কালনা পৌরসভার শাঁসপুর শীতলতলার ঘটনা। শাঁসপুর শীতলতলায় কালনা পৌরসভার একটি রাস্তা দুটো পুকুরের মধ্যে দিয়ে গেছে। রাস্তার অবস্থা একেবারে বেহাল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই রাস্তা দিয়ে বাচ্চাদের স্কুলে যেতে দিতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও জল নিকাশি ব্যবস্থা না থাকায় বর্ষার সময় জলের উপর দিয়ে রাস্তা পারাপার করতে হয়। সোমবার দুপুরে রাস্তা সংস্কার ও নিকাশি ব্যবস্থার সমাধান সহ পুকুর বরাবর রাস্তার দুধারে গার্ডওয়াল তৈরির দাবি নিয়ে এই পথ অবরোধ করেন এলাকাবাসীরা। স্থানীয় এক মহিলা বলেন, রাস্তার এমনই অবস্থা যে বাড়ি তৈরি করানোর সময় বা বাড়ির কোনো জিনিস আনতে বড় গাড়ি ঢোকাতেও সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি আরো বলেন, রাস্তাটা ভেঙে গেছে, ওইখানে পাঁচিল দিচ্ছিল, এখান থেকে একটা মোটর ভ্যান ঢুকবে না, এইখান থেকে যে একটা মোটর ভ্যান আমাদের এদিকে না কিছু তো কিছু আমরা করবোই, কেউ বাড়ি করবে, কেউ ঘর করবে, কেউ ওটা খাট আনবে, ওইখানে যদি পাঁচিলটা দেয় তাহলে আমরা কি করে করব? কি করে একটা মোটর ভ্যান ঢুকবে না ভ্যান ঢুকবে? এক মোটরসাইকেল ছাড়া সাইকেল ছাড়া আর কিছু বর্ষার দিনে অসুবিধা, ছেলেপেলেরা স্কুলে যেতে পারে না, রাস্তায় জল থাকে, আমরা এক জায়গায় যে বেরোবো আমরাও বেরোতে পারি না এখান থেকে, আমাদের এতটাই সমস্যা এখানে। আচ্ছা, দিয়ে এর আগে জানিয়েছিলেন কোথাও? হ্যাঁ জানিয়েছিল, হ্যাঁ পৌরসভায় জানানো হয়েছিল, কোনো সমস্যা কোনো দেয়নি, ভ্যালু দেয়নি। আচ্ছা, আজকে তার জন্য আজ আমরা ধর্মঘট করেছি, রাস্তা অবরোধ করেছি। আজকে কি করলেন? আজকে বললো যে রাস্তা অবরোধ করার পরে বললো যে 1 মাসের মধ্যে রাস্তা ঠিক করে দেবে। তারপরে পুকুরের জন্য বললো ঠিক করে দেবে। কি নাম আপনার? আমার নাম ছবি কর্মকার। স্থানীয় এক মহিলা কৃষ্ণ মোদক জানিয়েছেন, বর্ষার সময় 1 কোমর জলের মধ্যে দিয়ে হেঁটে আপনাদের এই রাস্তা পারাপার করতে হয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাই এই পথ অবরোধ। আমাদের রাস্তার সমস্যার জন্য জলে, এই যেখানে জল ওঠে, তারপর ওখানটা পাঁচিল দিচ্ছে, ওখানে একটা মোটর ভ্যান ঢুকবে না, একটা মোটর ভ্যান ঢুকলে একটা সাইকেল যাবে না, ওই পোলটার প্রবলেম। পোলটা কাল একটা ছেলে হসপিটাল থেকে আমাদের পাড়ার আসছিল, ওই পোলে ধাক্কা মেরে হাতে লেগেছে, পোলটা এরকম করা আছে, কত রকমের সমস্যা এখানে। কাদের পোল? পোলটা আমাদের নাই, কিন্তু রাস্তার পোল। আর ড্রেনটা কারা করছে? ড্রেনটা ওই পাশের বাড়ি করছে। আচ্ছা, দিয়ে আজকে আপনারা পথ অবরোধ কেন করলেন? এই রাস্তার জন্য, ওই ব্যাপারটার জন্য, ড্রেনটার জন্য। সময় কি সমস্যা হয়? যত সময় এখনই জল, এই এতটা জল হয়ে যায়, রাস্তাটা গদগদ করে জল যায়। এখান দিয়ে এখনই দেখুন না জল কিরকম রাস্তায়, এখন রাস্তায় তো জল, আর বর্ষার সময় এতটা জল হয়, ছেলেপিলি স্কুল যাওয়ার কোনো রাস্তা। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। থাকে না, আমরাও যেতে পারি, আসতে কষ্ট হয়। পাশেই তো দুটো পুকুর, এখানে কি মানে যে কেউ পড়ে যাওয়ার সমস্যা রয়েছে? পড়ে যায় তো, বাচ্চা কাচ্চা পড়ে যায় না, আমরা বুড়ো মানুষ, আমরা অন্ধকারে হাঁটতে গেলে পড়ে যাই, পড়ে যায় না, বাচ্চারা স্কুল যায় এখান দিয়ে সব সাইকেল নিয়ে। আচ্ছা, বলছি কি আজকে তপন বাবু এসে কি আশ্বাস দিলেন আপনাদের? তখন তো আমি ছিল, ও 1 মাসের মধ্যে রাস্তা করে দেবে বলেছে। আচ্ছা, বলছি তারপরে পথ অবরোধ তুলে নিলেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, বলছি কোন জায়গা, কি নাম জায়গাটার? এটা মৌলিক বাগান বলে সবাই, আমরা সবার মধ্যে না পঞ্চায়েত? এটা পৌরসভা, এটা পৌরসভা। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণা মোদক। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল। এই প্রসঙ্গে তিনি বলেন, পথ অবরোধ সেরকম অতটা না, ওরা চেষ্টা করছিল দৃষ্টি আকর্ষণ। আপনার হচ্ছে কি মূলত যে জায়গাটায় হয়েছে সেটা পঞ্চায়েত এবং পৌরসভার সীমানাবর্তী এলাকা। প্রথমে হচ্ছে কি ঢালাই রাস্তার উপরে একটা ড্রেন হচ্ছিল, সেটা তাদের অভিযোগ, সেটা আমরা ভেঙে দিতে বললাম যে ঢালাই রাস্তাটার উপরে ড্রেন করা যাবে না। এটা একটা যথাযোগ্য দাবি ছিল বা ওনাদের অভিযোগ ছিল, সেটা ঠিক করে দেওয়া হয়েছে। যিনি ড্রেন করছেন তাকে আমরা বারণ করে দিয়ে এসেছি, এটা পৌর আইনের বিরুদ্ধে, স্বাভাবিকভাবে আপনার ড্রেনটা আপনার ভেঙে নিতে হবে। আর একটা জায়গায় দেখালো ঢালাই রাস্তাটা একটুখানি ভেঙে গেছে, সেই ঢালাই রাস্তাটা তাদেরকে একটুখানি মেরামতি করে দিতে হবে বা নতুন করে ওটা করে দিতে হয়তো হবে, যেটা দেখলাম। এই দুটোই ওনাদের মূল দাবি ছিল, আমি মাসখানেকের মধ্যে ওটা করে দিচ্ছি। পথ অবরোধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইস চেয়ারম্যান পৌঁছে 1 মাসের মধ্যে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ তুলে নেন এলাকাবাসীরা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।